নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত ১.৫ দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা থেকে উত্তরণে প্রয়োজন দায়িত্বশীল ও পেশাদার মিডিয়া কাভারেজ। গণমাধ্যম কর্মীদের মতে নির্বাচনের সময় ভ্রান্ত তথ্য প্রতিরোধ, আচরণবিধি বাস্তবায়ন, মাঠ পর্যায়ের নির্ভুল তথ্য সংগ্রহ, নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরা এবং নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সততা, দ্রুততা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যাবশ্যক। পুলিশ কিংবা আনসার তাদের উপরে সাধারণ মানুষ কতটা আস্থা, এটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। তো এই মুহূর্তে সব থেকে যেটা বলা যায় যে নির্বাচনে সাংবাদিকদের জন্য সব থেকে বেশি ভয়ের কারণ হতে পারে যে তাদের উপর ব্যক্তি আক্রমণ হতে পারে। কারণ হচ্ছে যে যারা নির্বাচনের অনিয়ম করবে, পুলিশের উপরে তো খুব একটা আস্থা থাকবে না। তারা সাংবাদিকদের ক্যামেরা কিংবা সাংবাদিকদের চোখটা যদি বন্ধ করতে পারে তাহলে তারা যে কোনো অন্যায় করে পার পেয়ে যেতে পারে। তো এই অবস্থায় আমি চাইবো যে নির্বাচন কমিশন যেন সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা দেখে। আর আরেকটা যেটা হচ্ছে যে যে আচরণবিধি করা হয়েছে, এই আচরণবিধিতে শুরু থেকেই আমাদের একটা প্রশ্ন ছিল যে এই আচরণবিধির কারণে সাংবাদিকরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে না। কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে যে বাধা দেওয়া হচ্ছে, অনুমতি নেওয়ার কথা বলা হচ্ছে, এই কারণে হচ্ছে আমরা যখন কোনো কেন্দ্রে অনিয়ম ঘটবে, একটা অনুমতি নিতে গেলেই হচ্ছে ওই কেন্দ্রের পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে যাবে, তারা তখন সব স্বাভাবিক হয়ে আসবে। অনুমতি ছাড়া নির্বাচন কমিশন যে কার্ড দিচ্ছে, এই কার্ড দেখিয়ে যেন আমরা সরাসরি ঢুকতে পারি, এই ব্যবস্থাটা করা হলে আমাদের জন্য বেশি ভালো হয়। সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই এবং কাজের পরিবেশ আছে। আমি যদি গণমাধ্যম কর্মী হিসেবে কথা বলি তাহলে আমি চাই যে আমরা যেন কাজের সুষ্ঠু পরিবেশটা চাই। হয়তো কোনো ভোট কেন্দ্রে যদি অনিয়ম হয় সেখানে আমরা সেই সংবাদটি প্রচার করতে চাই, কিন্তু কোনো চাপে পড়ে যে সেই সংবাদটি প্রচার করা হবে না। বিগত 3টি ক্ষেত্রে আমার যেই চিত্র ছিল সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই যেখানে অনিয়ম হবে সেই সংবাদও আমরা প্রকাশ করতে চাই, যেখানে সুষ্ঠু হবে সেটিও আমরা প্রকাশ করতে চাই, অর্থাৎ কাজের স্বাধীনতাটা আমরা চাই। গণমাধ্যম যদি সুষ্ঠু এবং স্বাধীনভাবে কাজ করতে পারে, তার মানে কেউ যখন অন্যায় করবে সে অন্যায়কারী জানছে যে না, আমি যদি অন্যায় করি এবং সেটা যদি প্রকাশ পায় এবং সেটা মিডিয়ায় প্রচারিত হবে এবং আমি তাহলে ফোকাসড হয়ে যাব, তার মধ্যে সেই ভয়টা কাজ করবে যে আমি এক্সপোজ হচ্ছি। তার মানে অবশ্যই গণমাধ্যমের সুষ্ঠু নির্বাচনের জন্য বড় একটি ভূমিকা কিন্তু আছে। গণমাধ্যম কর্মীরা বলছেন মাঠের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সঠিকভাবে তুলে ধরতে প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালায় বেশ কিছু ইতিবাচক জিনিস অন্তর্ভুক্ত করেছে বলতেই হচ্ছে, তবে খুব বেশি আগে থেকে যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বলা যায় না, কারণ এখনও কিছু বিষয় আছে যেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে কাজের একটা বাধা হচ্ছে। যেমন আমাদেরকে কিন্তু নির্বাচনের সময় যেটা দেখা যায় সবসময় একটা কার্ড দেওয়া হয় সাংবাদিক হিসেবে, তারপর কেন্দ্রে ঢোকার সময় যদি প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, কেন্দ্রে থাকে হচ্ছে পুলিশ থাকবে, আনসার থাকবে, ওদেরকে ক্রস করে তারপর আমাদের প্রিজাইডিং অফিসারের কাছে যেতে হবে। আর যেহেতু বড় একটি নির্বাচন, বড় পরিসরে উনি নানাভাবে ব্যস্ত থাকবে, ওনাকে সহজে ফোনে আমরা রিচ করতে পারবো না। এমনও হয়েছে নীতিমালায় একরকমভাবে বলা আছে, হয়তো কোথাও হয়তো শিথিল করার বিষয়, কিন্তু সেটি আবার সেই নির্দেশনাটা আবার পুলিশ বা আনসার বা আইন শৃঙ্খলা যারা থাকে তারা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না, পেলেও হয়তো বুঝতে পারছে না, যার কারণে দেখা যায় যে হয়তো বলা হচ্ছে যে আপনি এতটুকু কাজ করতে পারবেন, সেটা আরও সংকুচিত হয়ে যাচ্ছে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে বা তার হয়তো না জানার কারণে। সুতরাং এই যে পারমিশন নেওয়ার বিষয়টা, কেন্দ্রে এত সময় থাকতে পারবে না কোনো সংবাদকর্মী, কিন্তু একটি কেন্দ্রে আসলে কেন্দ্র হচ্ছে প্রায় 42,000-এর বেশি, কোনো সংবাদ কেন্দ্রে একটি কেন্দ্রে কিন্তু বেশি লম্বা সময় থাকতে চায় না, কেন্দ্রের কাজ শেষ হয়ে গেলে চলে যায়, যেখানে অনিয়ম হয় মূলত সেখানে কিন্তু বেশি সময় থাকে। তার মানে এই যে সময়ের জায়গাটা, সেটা শিথিলতাটা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন কাজে বাধা দেওয়ার যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার মানে সেক্ষেত্রে এটাও তো রাখা উচিত, গণমাধ্যমের কাজে যদি কেউ বাধা দেয় তাকেও শাস্তির আওতায় আনা উচিত। এই জিনিসটা কিন্তু আসলে অন্তর্ভুক্ত হওয়া খুব জরুরি ছিল। অ্যাপিলটা থাকবে হচ্ছে যে আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে চাই। এই যে সময়, যে অবশ্যই এটা অনেক বিরাট একটা আয়োজন, যখন অনেক মিডিয়া একসাথে যাবে তাদের কাজে হয়তো হ্যাম্পার হওয়ার একটা সুযোগ থাকে যদি লম্বা সময় থাকে, নিশ্চয়ই এটা ভেবে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটাও তাদের ভাবতে হবে যে কোনো গণমাধ্যম কর্মী আসলে একটি কেন্দ্রে একদম লকড হয়ে থাকে না, কাজের প্রয়োজনে তাকে ঘুরে ঘুরে কাজ করতে হয়। অন্তত এই কাজের সেই জায়গাটুকু যেন আমাদের স্বাধীনতার জায়গাটুকু রাখা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবে তাদেরকে যেন এইটুকু দেওয়া হয় যে মিডিয়াকে যেন কাজে সহায়তা করা হয়, অ্যাটলিস্ট সাপোর্ট করা হয়, যাতে করে তাদের কাজগুলো শেষ করে। কারণ ঝগড়াঝাটি বা ফেস টু ফেস যাতে হতে না হয়, এই সিচুয়েশনটা যেন না হয়। এই গণমাধ্যম নীতিমালা আমাদের চাওয়া পূরণ হয়নি।
আমরা বারবারই বলে আসছি যে গণমাধ্যম নীতিমালাকে সংশোধন করতে হবে। এখানে আমাদের মোটা দাগে কয়েকটি জায়গায় আমাদের আপত্তি। প্রথমত হচ্ছে যে একজন সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত না করে তথ্য, ছবি এবং সংগ্রহ করতে পারবেন। আমরা মনে করছি এটা সঠিক না। এবং বলা হচ্ছে একটি ভোট কক্ষে একজন 10 মিনিটের বেশি থাকতে পারবেন না। আমরা মনে হচ্ছে 10 মিনিটে বেঁধে দেওয়াটা সমীচীন হচ্ছে না। এইসব জায়গাতে আপনার সাংবাদিকরা হেনস্থার শিকার হয় এবং তার কাজের এবং তথ্য সংগ্রহের বাধাগ্রস্ত হবেন বলে আমি মনে করি। নির্বাচন কমিশনকে আমরা আমাদের আপত্তিগুলো জানিয়েছি, তারা দেখবেন বলেছেন আমাদেরকে, তারা আশ্বস্ত করেছেন। বাট আমরা এটাকে আশ্বস্ত না, আমরা এটাকে বাস্তব প্রতিফলন দেখতে চাই। গণমাধ্যম কর্মীরা আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য মেইনলি হচ্ছে যে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা এইটা তুলে ধরবে হচ্ছে সাংবাদিকরা যদি তাদের দায়িত্ব নির্ভয়ে স্বাভাবিকভাবে পালন করতে পারে তাহলে তারা দেখাতে পারবে যে কোথায় কোনো অনিয়ম হচ্ছে কিনা, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা। এই যদি পরিবেশটা যদি তৈরি করে দিতে পারে নির্বাচন কমিশন তাহলে সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে এবং জনগণকে, দেশবাসীকে দেখাতে পারবে যে নির্বাচনটা কেমন হলো। আমি চাইবো একজন সাংবাদিক কিংবা আমি নিজে যেন আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, কোনো ধরনের বাধা যেন না আসে, আইনের মধ্যে থেকেই যেন আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলি বা একজন নাগরিক হিসেবে বলি, আমাদের সবসময় প্রত্যাশা হচ্ছে ভালো ভোট হোক, একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, যে নির্বাচনে মানুষ তার মতের প্রকাশ ঘটবে, তার ইচ্ছা স্বাধীনতার প্রকাশ ঘটবে এবং একটি তাদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু হবে এবং তাদের মতামতের ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব হবে, আপনার নির্বাচিত হবেন, এটাই আমার প্রত্যাশা। নির্বাচন কমিশনের যে আয়োজন বা নির্বাচনের যে আয়োজন, এখানে গণমাধ্যম অলওয়েজ একটা ওয়াচডগের ভূমিকা পালন করে। গণমাধ্যমের কাজ হচ্ছে যে কোনো ভুল ত্রুটি বা অসঙ্গতি বা যে সঙ্গতি বা যেটাই চলছে সবগুলো তুলে ধরা এবং সেখান থেকে কনসার্ন ডিপার্টমেন্ট অর্থাৎ নির্বাচন কমিশন তার জায়গাতে কিছু বিষয় পিক করতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনী তার জায়গাতে কিছু পিক করতে পারেন, পলিটিশিয়ান যারা, রাজনীতিবিদ যারা, তারা তাদের জায়গাতে কিছু পয়েন্ট পিক করতে পারেন, ইভেন যারা ভোটার আছেন তারা তার যে প্রার্থীকে চিনতে পারেন হচ্ছে গণমাধ্যম থেকে। সুতরাং নির্বাচনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ভোট একটা উৎসব মুখর পরিবেশে দীর্ঘদিন পরে আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে। তো নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা প্রত্যাশা, আমরা যাতে করে অবাধে আমাদের তথ্যগুলো সংগ্রহ করতে পারি, আমাদের যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেইগুলো যেন আমাদের স্মুথ হয়। আর একটা সবথেকে বড় কথা যে আমরা নির্বাচন করতে গেলে দেখা যায় আমরা যদি সঠিক তথ্যটা ধরি তাহলে কার না কারোর পক্ষে বা কারোর বিপক্ষে যাবে। তবে এক্ষেত্রে আমাদের অনেকটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো নিরসনে আমাদের যে প্রশাসন আছে তারা আমাদের সর্বাত্মক সহায়তা করবে। আর একটা সবথেকে বড় কথা কি, আমাদের দীর্ঘ বিগত তিনটা নির্বাচন কিন্তু 3 ফরম্যাটে হয়েছে। একটা হয়েছে আপনার ধরেন রাতের ভোট, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট, একটা ডামি নির্বাচন। সেক্ষেত্রে কেউই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সঠিকভাবে। তাই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন দেশের মানুষ সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই নিশ্চয়তাটা চাই আমরা এর পাশাপাশি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে গণমাধ্যম তাদের পেশাদার দায়িত্ব পালন করবে এমন প্রত্যয় ব্যক্ত করেন সংবাদকর্মীরা। দীর্ঘ 16 বছর পর বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই হিসেবে এটা আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে অনেক বড় একটা প্রত্যাশা। এর কারণ হল আমরা দীর্ঘ 16 বছর ধরে মাঠে ঘাটে দেশে বিভিন্ন প্রান্ত নির্বাচন কাভার করছি। এই নির্বাচন কাভার করতে গিয়ে আমাদের যে করুণ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আশা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আপনারা জানেন গত 16 বছর বিশেষ করে যে নতুন প্রজন্ম যাদের বয়স 30-35-এর নিচে, তারা আসলে ভোট কী জিনিস সেই জিনিসটা তারা ভুলে গেছে। আমরা দেখছি 2009 সালে নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, 2014 সালে নির্বাচনটা একতরফা হয়েছে, বিনা ভোটে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন সদস্য নির্বাচিত হয়ে গেছে। 2018 সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়ে গেছে। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। ফলে আমাদের দেশের এই প্রজন্মগুলো, নতুন প্রজন্মরা নির্বাচন কি জিনিস এটা ভুলে যেতে বসেছিল। তো দীর্ঘ 16 বছর আন্দোলনের পর গত 5ই আগস্ট একটা
জুলাই গণ অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে সারা দেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে, এর মাধ্যমে একটা নতুন কমিশন হয়েছে। এই কমিশন দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ সহ নানান পদক্ষেপ নিয়েছে যাতে ভোটাররা নির্বাচনে ভোট কেন্দ্রে আসে, এবং নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে, এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান প্রেস সচিব সহ বিভিন্ন লোকজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলছি যে আগামী নির্বাচনটা কেমন হবে। সবারই একটা কথা যে আগামী নির্বাচনটা এত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে যেটা বাংলাদেশের ইতিহাসে একটা মানে রেকর্ড বা একটা নজির হয়ে থাকবে। তো আমরাও প্রত্যাশা করি সেরকম একটা নির্বাচন হোক, কারণ ভোট একটা জনগণের অধিকার। ভোটের মাধ্যমে দেশের নেতৃত্ব পরিবর্তন আসে। তো আমরা দেখছি গত 16 বছর দেশে কোনো নির্বাচন হয় নাই, ফলে অনেকে ভোট কেন্দ্রে যেত না। আমরা দেখতাম কোনো কোনো ভোট কেন্দ্রে কুকুর ঘুমাইছে, মানে ভোটার নাই, তারপরও দিন শেষে দেখতাম 60% 70% ভোটার কাস্ট হয়েছে, কিন্তু আসলে এটা পুরাটাই ছিল একটা মেকিং নির্বাচন। তো সেই ক্ষেত্রে জনগণের প্রত্যাশা যে তারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছে কবে একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসবে এবং দেশ পরিচালনা করবে। তো সেই নির্বাচনটা আমরা পেতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারিতে। তো সেই নির্বাচনে প্রতি একজন গণমাধ্যম হিসেবে আমার প্রত্যাশা, গণমাধ্যম কর্মী হিসেবে আমার প্রত্যাশা, অতীতে নির্বাচনে যেরকম কলঙ্কজনক অধ্যায় ছিল সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে, এবং আমি আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে সেই পুনরাবৃত্তি হবে না, এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে দেশের জনগণ, দেশের সমস্ত মানুষ যারা ভোটার, এমনকি প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনে ভোট দিবে, এবং তাদের ভোটের যাতে প্রতিফলন ঘটে, অর্থাৎ ভোটাররা যাকে ভোট দিবে সেই ব্যক্তি যাতে নির্বাচিত হয়ে আসে, এটাই আমাদের প্রত্যাশা। সেই যে কোনো দল হতে পারে, অর্থাৎ ভোটের যাতে মতের যাতে প্রতিফলন হয়, এরকম একটা সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করছি, এবং সেই নির্বাচনটা আমাদের দরজায় কড়া নাড়া দিচ্ছে।